মানুষ মানুষ ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলায় চলার পথে বৃহত্তম মাঠের মধ্যে একটি জনজীর্ণ বাড়ি দেখেও আমার ভিতরে মনে হলো এটি মনে হয় সুখের ও শান্তির একটি নীড়। আপনারা ভালো করে লক্ষ্য করুন, চতুর্দিকে ধুধু মাঠ, 1 কিলোমিটারের মধ্যে কোনো বসতি বাড়ি নাই, শুধুমাত্র একটি বাড়ি আছে। পাশেই ক্যানাল, এই পাশে পিচ ঢালা পথ, মাঝখানে ছোট্ট একটি জায়গায় এই সুখের কুঠির। যদিও তাদের জীবন কেমন আছে জানি না, আমি কথা বলে দেখব, কারণ আমার মধ্যে কেন হলো এটি শান্তির নীড়। আপনারা ভালো করে লক্ষ্য করুন, বাড়ির মধ্যে কবুতর আছে, তাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস এর মধ্যে সাজানো গুছানো আছে। তাদের মুখ দেখেই মনে হলো সুখে আছে। আসসালামু আলাইকুম। সম্ভবত এই বোনটি এখানে বসবাস করেন, জানি না। এই জায়গাটা আগে দেখায় আপনাদের, ছোট্ট একটা জায়গা, সম্ভবত ধারণা সরকারি জায়গায় হবে। ধন সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা থাকলেই সুখ শান্তি থাকে না। আমার মন বলেছিল এটা শান্তির নীড়, তার অনেকটাই ইতিমধ্যে অনুভব করতে পেরেছি। এটাই সুখের নীড়, এটাই সেই একটি রুম, একটি বাড়ি। এখানে হেরিকেন আর ল্যাম্পোর আলো আলোকিত করে রাখে ঝলমল সুখের ঘরের, যেটি আমাদের দামি দামি ঝাড়বাতিতেও পাওয়া সম্ভব নয়। অনেকদিন পরে দেখতে পেলাম হেরিকেন ও ল্যাম্পো, তাই একটু হাতে করলাম, ভালোই লাগলো। এখানে অনেক কিছু আছে, সর্বোচ্চ দামি রান্নাঘর এটা। এই রান্নাঘরে শুধু প্রশান্তি আর প্রশান্তি। পাশেই বিছানা, যেখানে মাথা দিতে দিতেই শান্তির পরশে ঘুম এসে যায়। এটাই তাদের ওয়ার্ড্রোব, কি সুন্দর করে কাপড় রেখেছেন। চলুন আমরা বোনটির মুখ থেকে কিছু জেনে আসি। বলছি যে আপনারা কি এখানে যে থাকেন, মানে আপনাদের মূল বাড়ি কোথায়? আমাদের অরিজিনাল বাড়ি বেনাপোল। এখানে কিভাবে আসছেন? এখানে মানে আমাদের দিদি আছে, সেই দিদির বাপের বাড়ি গ্রাম চাঁদপুর, ভিতরে ছিলাম, আগে চাঁদপুরের ভিতরে ছিলাম, তারপর ওখান থেকে এখানে আসছি 2 বছর। এখানে 2 বছর আছে। এই যে আপনার আশপাশে তো 1 কিলোর মধ্যে কোনো বাড়ি টাড়ি নেই? বাড়ি নেই। এটা তো সরকারি জায়গা। জি, ওই 2 রাস্তার একবারে জন্য। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ঘরের কাজ করে। ঘরের কাজ করে? ঘরের মিস্ত্রি। এখানে বসবাস করেন, তা মানসিক ভাবে কোনো সমস্যা হয় না? সমস্যা না, আমার সেখানে 2 হাতের পরে ইনকাম করে। না ওটা না, মানে যেমন অট্টালিকায় থেকেও মানুষ মেলা অশান্তিতে থাকে, আপনি অনেক শান্তি আছে। আমি সেটাই বলছি যে আপনি একবেলা খান, যেভাবে থাকেন, সরকারি জায়গায় আছেন, মানে মানসিক ভাবে স্বস্তিতে আছেন কিনা? হ্যাঁ, অনেক সুখী আছি। কারণ এই জীবনে আমি এটা বলি যে হচ্ছে গিয়ে ছিড়া নেকড়ার মধ্যে থাকলেও যদি শান্তি জিনিসটা খুঁজে পাওয়া কষ্ট। এইটা তো আপনার মধ্যে আছে, সাংসারিক ভাবে এই বাচ্চাকে নিয়ে, মানে মোটামুটি মনের দিক থেকে ভালো আছে। কোন হেড়া গ্যামজাম মনে করেন কিছু নেই আমার। আমি খুব যথেষ্ট পরিমাণ এখানে ভালোই আছে, যথেষ্ট পরিমাণ সুখী আছি। সারাদিন পরেও এক মুঠো খালেও মনে করেন যে অনেক শান্তি। এখানে কয়জন বসবাস করেন? আমরা 4 জন, ফ্যামিলির মধ্যে 4 জন আছে, 5 জন, এক বড় মেয়ে থাকে। তাহলে আপনার শ্বশুর বাড়ি কোথায়? বেনাপোল। আপনার বাড়ি বেনাপোল? জি, পাশাপাশি গ্রাম। এত দূর চলে এসে বাড়ি যান মাঝে মাঝে? না, হ্যাঁ, বাড়ি যাই মাঝে মাঝে, মানে ওই 2-5 বছর পর পর। তার মানে নিঃসন্দেহে এই এলাকাটা ভালো লাগার কারণেই তো এখানে এসে, নাহলে তো থাকতেন না। ভালো লাগার কারণে বলতে আমাদের এলাকায় মনে করেন সমাজ যদি জন্মায় আর সমাজ বাসায় বসে থাকে, এই জন্য অভাব আছে। তাহলে আশপাশের মানুষজন আপনাদের ভালোবাসে নিশ্চয়? হ্যাঁ, খুবই যথেষ্ট পরিমাণ ভালোবাসে। যদি ভালোই যদি না বাসবেন তাহলে তো আর আমরা এমন জায়গা খোলা জায়গা থাকতে পারছেন না। মনে করেন যে আজকে 13-14 বছর, তারও বেশি, 16-17 বছর এখানে এসে থাকা হয়। ভালো থাকেন, দোয়া করি। আপনারাও সুখ এমনই হয়। হ্যাঁ, মানুষ তার মুখের হাসিটাও লক্ষ্য করবেন, যে আসলে টাকায় মানুষই সুখ দেয় না। এটা আমি অনেকবার বলে থাকি। সে সরকারি একটা জায়গা থেকে আমি অনেকবার বলি যে
আমার শব্দটা বলে আমাদের বন্দি করে ফেলি। আর আমার তোমার শব্দটা থেকেই যত বিপত্তি, কারণ এই পৃথিবীটা শুধু আমাদের জন্য তৈরি। যদি আমার এই খুঁটিটা না বলে যেখানে যাব সেখানে আমার, তার দৃষ্টান্ত পূর্বত কোথায় বেনাফল, এখানে সরকারি জায়গায়, জায়গাটা তার। হ্যাঁ, যেভাবেই থাক মানসিকভাবে স্বস্তিতে বসবাস করছে, তাই না শোনা? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মুখে হাসি আছে, যা কোনো দোয়া খেলেও সম্ভব না। দোয়া করুন এই বোনকের জন্য, অর্থ না দিক, যেন তারা এইভাবে সুস্থতা লাভ করে এবং থাকতে পারেন। সুখ আর শান্তি অর্থ দিয়ে ক্রয় করা সম্ভব নয়। তারই আরেকটি উদাহরণ আমার মনের সঙ্গে মিলে গেল। আজ সুখের ও শান্তির একটি নীড় পেলাম বৃহত্তম মাঠের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।